হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকিশোরী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। আমি একা নই, আমার সঙ্গে আরো অনেকেই আছে। তো চলো শেষ অবধি দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো। সকাল 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, আর পৌঁছেও গেলাম আলিপুরদুয়ার চৌপতিতে। গত দিনগুলোর থেকে আজকের গরমটা ছিল পরিমাণে অনেক বেশি। এরপর আলিপুরদুয়ারের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছেই গেলাম আমরা ম্যাডামের বাড়ি। সো হে গাইস, আমরা চলে এসেছি আমাদের ম্যামের বাড়ির সামনে। সো আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড, আজকে এসেছি আমার দিদা। সো চলো দেখতে থাকো, সাথে থাকো। পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমাদের ম্যাডামের বাড়ি। এই বাড়িটার নাম কৃষ্ণকুলি, যেমন দেখতে তেমন না। আর এরপর আমরা উঠতে উঠতে শুনলাম ওই যে প্র্যাকটিসের সাউন্ড শোনা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। বড় হলেও বাচ্চা মানুষ এটা আর গেল। ভেতরে গিয়ে দেখি কয়েকজন চলে এসছে। গিয়ে এই মিউজিকটা শুনে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। গিয়েই স্যারের সঙ্গে দেখা হয়ে গেল, আর প্রণাম করে ওয়েট করতে থাকলাম বাকি সদস্যদের জন্য। আস্তে আস্তে সবাই আসতে লাগলো, আর আসার পথে শুভমদা আমার গিটারের ব্যাগটাও নিয়ে এলো। এরপর সুস্মিতার কল এলো। আমি আর সচিনদা মিলে ওকে নিতে আসলাম। সুস্মিতার প্রথমবার এলো আমাদের ম্যামের বাড়ি। আমরা প্রায় অনেকদিন বাদে বাদে দেখা করি। দেখা হলে সত্যি আমরা বুঝতে পারি না কি করব। যাক, অবশেষে আমরা সবাই একসাথে। এই ডুয়ার্স দল থেকে আমরা অনেককেই হারিয়েছি, আবার অনেককেই পেয়েছি। তবে সবাই তো সবসময় সাথে থাকতে পারে না, কিছু কিছু সময় নিজেকে একাই চলতে হয়। তবে আর যেন কেউ না হারায়। বেশ কিছুক্ষণ বাদে চলে এলো আমাদের রাকেশ দা। আর রাকেশ দা আসা মানে বাংলা ফোক আর বাংলা রকের বাজার। ওয়েট করে আছি গান শুনবো বলে। ভাইয়ের এই গানটি ছিল অসাধারণ, মন ছুঁয়ে যাওয়া। এই মুহূর্তে চলছে মালোমা গানটির প্ল্যান। কিভাবে আমরা গাইবো সেটা আমরা এখনো ঠিক করছি।
গানের আড্ডায় বসলে সময় কখন চলে যায় বুঝতেই পারি না। তো প্রায় বিকেল 4টা বেজে গেছে আর সুস্মিতা ওর বাড়ির জন্য রওনা দিয়ে, আর বাকিরা খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা দেবে। আমি আজ বাড়ি যাব না, আমি থাকছি আলিপুরদুয়ারে। গরমে নিজের চেহারাটাকে দেখছিলাম, এ কি অবস্থা হয়েছে আমাদের গরমে। প্রচুর গরম ছিল, কিভাবে যে সহ্য করেছি ভগবানই জানে। ওদের খাওয়া হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে পড়েছে। ওদের কিছুটা এগিয়ে দিতে আসলাম আমি আর রাজ। ওদের এগিয়ে দিয়ে এসে আমরাও বসে পড়লাম খাবার জন্য। এই গরমে ম্যাম আমাদের জন্য এত কষ্ট করে রান্না করেছে। রান্নার আইটেমে ছিল ফ্রাইড রাইস আর মাংস, জাস্ট ওয়াও হয়েছিল খেতে, আর প্রচুর খিদেও পেয়েছিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া সেরে সেখান থেকে বেরিয়ে যাই। বাই বাই, টাটা, বাই 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 বাই। আমি এখন যাচ্ছি আমার আরেক বাড়িতে। আলিপুরদুয়ার আসলেই আমি এখানে একদিন হলেও থেকে যাক। পরের দিন সকালবেলা রাজদায় আসার পর কিছুক্ষণ গান বাজনা হবার পর রেডি হয়ে বাড়ির জন্য রওনা। ভিডিওটা এখানে এন্ড করছি। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।